হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি সকালবেলায় ফুল নিয়ে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুখানি প্রার্থনা করি। তো সকাল সকাল পুজো পার্বণ একদম কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি একটুখানি সকালে ব্রেকফাস্টে। যা যা ঘরে ছিল সেগুলোকেই কেটে নিয়েছি সুন্দরভাবে। আর এই যে বাইরে যেই ধূপকাঠি দিতে এসেছি, দেখছি এক মহারাজ এসছেন। এই মহারাজের নাম যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে একটুখানি কমেন্টসে জানিয়ে দেবেন। তো যাই হোক, মোটামুটি সকাল সকাল পুজো পার্বণ তো কমপ্লিট। এই যে দেখো কেমন লাগছে। চলে গিয়েছিলাম মেয়ের সঙ্গে আমি বাজারে। আর একটাও কাজ আছে, মানে অ্যাকচুয়ালি কাজ ছিল, তো সেটাকে আর স্কিপ করে গেছি। তার কারণ হচ্ছে যেহেতু গাড়ি নিয়ে গেছি, উপরন্তু মেয়েকে নিয়ে গেছি, আবার আজকে ছিল ভূতের হেয়ারিংয়ের ডেট, মানে মেয়ের। তো সেই কারণেই কিছু বাজার দোকান করে নিয়েছি। আর বাবু সেগুলোকে সব খুলছিল, ভাবলাম চলো একটুখানি শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। তো এইখানে দেখো সব রকম সামগ্রী আমি নিয়ে এসেছি, যত রকম পেরেছি। মানে কি সবজি দিয়ে, যেহেতু সবজিটা প্রচুর পরিমাণে খাওয়া হয় আমাদের, তো সেই কারণে প্রচুর পরিমাণে সবজিটা আমাদের লাগে। তো যাবতীয় জিনিস এনেছি। কি কি বুঝতে পারছো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। দেখতে পাচ্ছ অনেক জিনিস নিয়ে এসেছি। আর বাবু এখানে প্রতিদিনই আমাকে সব সবজিগুলো কেটে দেয়। অ্যাকচুয়ালি সবজি দিয়ে আমরা ডালটা খাই, তো সেই ডালটাই হচ্ছে গিয়ে আমাদের নিত্যদিনের খাবার, মানে আর কি, যেহেতু ডায়েটে আছি তেল ছাড়া এইটাই। আচ্ছা, আজকে ভাবলাম যে একটুখানি ঘরে দই বসাবো, সেই কারণে আমি 1 লিটার দুধ এনেছিলাম। কিন্তু বিশ্বাস করবে না, মানে আমার কপালটা এত খারাপ আজকে, কি বলবো। একটা কাজ কমপ্লিট হয়েছে ঠিকই, বাট আর একটা কাজ কমপ্লিট করতে গিয়ে আজকে আমার এই রকম অবস্থা হবে ভাবতে পারিনি। তো তো সকাল সকালই তো সকালবেলায় আমি বেরিয়ে গেছিলাম আর রৌদ্রে এসেছি। বেরিয়েছি প্রায় তখন কটা বাজে, তোমার হচ্ছে 9:45 বাজে, সেই সময় বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে প্রায় 10:30 11টার পরেই হয়ে গেছে। বাইরে ভীষণ পরিমাণে রোদ, তো ভাবলাম একটু ছাঁচ বানাই, ছাঁচটা খাওয়া যাবে, মেয়েও খাবে। তো সেই কারণেই এর মধ্যে দেখো একটু দই নিয়েছি, তার সঙ্গে নিয়েছি লেবুর রস, দিয়েছি বিট নুন। বিট নুন দিলে তার টেস্টটা কিন্তু বহুগুণ মাত্রায় বেড়ে যায়। কারা কারা বাড়িতে ছাঁচ বানাও অবশ্যই কিন্তু জানাবে। আর এইটাকে দিয়ে কিচ্ছু কাজ নেই, জাস্ট একটু হুইস্কের সাহায্যে নাড়িয়ে নিয়ে ভালো করে ফিটিয়ে নিয়ে জল দিয়ে দাও, ঠান্ডা ঠান্ডা একদম চিল। বরফ জল দিলে তো আরও সুন্দর হবে। আর ভীষণ, আমরা যখন ভেলোর যেতাম না তখন এই ছাঁচগুলো কিনে কিনে খেতাম, জানো তো, প্যাকেটে করে পাওয়া যেত। ভীষণ ভালো লাগতো খেতে। তবে সব থেকে ভালো লাগার থেকেও বেশি পরিমাণে কী হয়, এই গরমে না আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে ভীষণ পরিমাণে সাহায্য করে। আর টক দইয়ের কথা তো যতই বলবো তত কম হবে, সকলেই এখন জানো, সেই কারণে আমি আর বিশেষ কিছু বললাম না। তো গরম থেকে এসে মেয়ে কাটতে বসে গেছে আনাজ, আর আমি হচ্ছে গিয়ে বললাম ছাঁচটা বানিয়ে নিয়ে তারপরে আমাদের খাবারটা বানাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ আমার সবসময় মানে ইনকমপ্লিট থেকে যায়। তো দুধগুলো নিয়েছিলাম, দুধগুলো সব কেটে গেছে, জানো তো। তো খুব খারাপ লাগে যখন নাকি দুধগুলো কেটে যায়। দোকানদাররা জানে, জেনে শুনে ইচ্ছা করে এই কাজগুলো মনে হয় করে। আমারও ভুল, আমি ডেটটা দেখে নিইনি। তো যাই হোক, কিচ্ছু করার নেই, অগত্যা। তো ছাঁচটা বানিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ, জল তো একদম ঢেলে দিয়েছি। জলটা এতে বেশি পরিমাণে লাগে, ভীষণ খেতে সুন্দর হয়। ইনগ্রিডিয়েন্টস একদমই কম, বাট টেস্টে অতুলনীয়, স্বাদেও ভরপুর। তার সঙ্গে সবথেকে যেটা মানে দরকার সেটা হচ্ছে হজমের জন্যে খুবই ভালো, তারপরে শরীরের জন্যে ভালো, তাপমাত্রা কম রাখতে শরীরের, মানে সব কিছুতেই একদম উপযোগী একখানা জিনিস। তো কারা কারা এরকম করে ছাঁচ বানাও অবশ্যই 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 আমাকে কমেন্টস করে জানিও। যারা যারা যেখান থেকে ভিডিও দেখছো সকলেই কিন্তু আমাকে জানিও যে কোথা থেকে দেখছো, কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তো সেইভাবে তোমাদের সামনে ভিডিও এক একটা আনা হচ্ছে না, তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই এখন বাইরে থাকে, সেই কারণে রান্নাবান্নাও খুব কম হচ্ছে। মেয়ে আমি দুজনেই প্রপার ডায়েটে থাকি, তো সমস্যা ওই জন্যই হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করব আমরা ভালো ভালো একটু ভিডিও আনার জন্য। তোমাদের মানে তোমরা সহযোগিতা করলে অবশ্যই সেটাকে ফুলফিল করতে পারবো। সেটা মানে একদম মানে সত্যি কথা বলতে, তোমরা তোমরা সাহায্য না করলে আমরা কিন্তু এক ধাপও এগাতে পারবো না। এটা সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কতটা ভালোবাসো।
সেটাই হচ্ছে একমাত্র জানার বিষয়। তো এই যে ছাঁচটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম আর দুপুরে আজকে করেছিলাম না খিচুড়ি। আজকে বললাম, "বাবু চলো আজকে একটু খিচুড়ি বানাই।" তার কারণ প্রতিদিনই একই জিনিস খেতে ভালো লাগে না। আর বাবুকে বলেছিলাম একটু ছোট্ট, ছোট্ট করে আলু কাটতে। আর আলু কেটে দিয়েছি, আলুটাকে ভাজা, ভাজা করেছি আর তার সঙ্গে ডিমের পোচ। দুপুরবেলাটা জাস্ট আজকে জমে গেছে। আর এদিকের ওয়েদারটা একটু বৃষ্টি, বৃষ্টি হয়েছে তো বেশ ওই জন্যই ভাবলাম চলো একটু খিচুড়িই বানাই। প্রতিদিনই তো ডাল সেদ্ধ খাই। তো খিচুড়িটা বানিয়েছিলাম। সত্যিই ব্যাপক হয়েছিল। মেয়েরও তো ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। যেহেতু অনেকদিন খাওয়া-দাওয়া হয় না সেই কারণে দেখতে পাচ্ছ সমস্ত সবজি কিন্তু দিয়েই কিন্তু বানিয়েছি। আর ঘরেরই মানে চাল দিয়ে বানিয়েছি আর মুসুরির ডাল দিয়ে বানিয়েছি। আলাদাভাবে কোনো রকম চাল-ডাল কিন্তু আমি নিইনি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে ভালো রাখবে। আর আমাদের সঙ্গে চলে এসো জয়েন করতে। থালিটা কেমন লাগছে জানাতে ভুলো